আচ্ছা, ডাকের সাজ আপনারা নিশ্চয়ই শুনেছেন। শোনেননি? চন্দননগরের জগদ্ধাত্রীর মাথায় গায়ে যে সাদা শোলার কাজ থাকে ওটা হচ্ছে শোলার ডাকের সাজ। সেই ডাকের সাজ তার খোঁজে যেখানে তৈরি হয় সেই তার আতুর ঘরে আমরা এসেছি। কুমোরটুলিতে একটি ছোট্ট ঘরে সারা বিশ্বের ডাকের সাজ তৈরি হয়। শোলের থেকেও হিট ছিল শোলার কাজ। ডাকের সাজ বলতে এই শোলার সাজকেই বোঝায়। এই ছোট্ট দোকান থেকেই ডাকের সাজের ইতিহাস রচনা হয়েছিল। মালাকার বাবুর বাবা বাংলার শোলা শিল্পকে বিশ্বের দুয়ারে পৌঁছে দেন। অমিতাভ বচ্চনের বাড়িতেও ডাকের সাজের কাজ করে এসেছেন। হাতের টানে হেলা ফেলার শোলায় ফুটে ওঠে নিপুণ কারুকাজ। ডাকের সাজ বলতে গেলে শোলার ডাক আলাদা, জরির ডাক আলাদা। জরির ডাকটা যেটা হতো আগে পূর্বে, সেটা হচ্ছে বিদেশ থেকে সব আসতো ডাক মাছ। ডাকে আসতো বলে ডাক সাজ প্রচলন হয়েছে, কিন্তু সেটাকে কনভার্ট করে আমার বাবা এই আধুনিক এসে শোলার ডাক তৈরি করেছিল। তো সেই থেকে আসছে বহুদিন ধরে। তো আমাদের শোলার ঠাকুর বানিয়েছি, সেখানেও শোলার ডাক বানিয়ে আমরা বিদেশে পাঠিয়েছি। সর্বপ্রথম শোলার ঠাকুর বিদেশে পাড়ি দেয় আমাদের এখান থেকে, আমার বাবাই পাঠায়। প্রথমে আমেরিকা যায়, তারপর লন্ডনে যায়, কানাডায় যায়, যেগুলোতে বাঙালি যেখানে বেশি সেখানেই। তো ওই থেকে চলে আসছে পরম্পরা। তো এখন আর শোলার ঠাকুর বলতে বড় ঠাকুর আর এখন যায় না, এখন তো ফাইবারে, এখন লংজিভিটি অনেক বেশি ওর, যার জন্যে 10 বছর 12 বছর পুজো করে তারপর ওটা চিন্তা করে। আর শোলারটা নিলে 4 বছর 5 বছর এরকম পুজো করতে পারতো। তো ছোট ছোট আমার ঘরে যে আছে পোর্টেবলগুলো অনেক যায়, 12 মাসই যায়। যারা আসে এনআরআইরা, তারা আমার এখান থেকে নিয়ে যায়, তারা ওইটা ঘরে রেখে তারা পুজো করে। ছোট ছোট নিয়ে যেতে ক্যারি করতে পারবে, হ্যান্ড ক্যারি। শোলাটার চাহিদা সারা পৃথিবীতেই আছে, আমাদের হাতের কাজ সারা পৃথিবীতেই চাহিদা আছে, কিন্তু শোলাটা আজকাল দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এটা আপনা হতে ভগবান তত্ত্ব জিনিস, জলে আপনা হতেই হতো। সেই জলাশয়গুলো, অনেক জলাশয় ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসের গতিকে আমাদের অনেক এই শিল্পকলাতে আঘাত পড়েছে। আমাদের অনেক শিল্পীরা তারা এই কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কেন সেটাতে যোগান পাচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা আরও ফলন বেশি হোক, যাতে সরকার এটা চোখে, কেন বাংলার একটা নিজস্ব শিল্প, এটা বাংলার, এটা সারা বাংলাকে জুড়ে এটা রয়েছে শিল্প, এই কাঠামোটা। তো আমরা সব সংস্থাকেই বলি যে এইটার দিকে একটু নজর রাখতে। তো এখন চাষিরা কি করছে, তাদের নিজেদের যে পুকুর আছে, ডোবা আছে, এগুলোতে কিছু কিছু চাষ করছে। ওরা চাষ করে সেই শোলাগুলো আমাদের কাছে পৌঁছায়। তো আপাতত চলছে ওইভাবে, কিন্তু এইভাবে কতদিন চলবে সেইভাবে? আগে যেন বাংলাদেশ থেকে আসতো, সেটাও বন্ধ হয়ে গেছে বাংলাদেশের শোলা। এখন এই চাষিরা উত্তর 24 পরগনায়, ওরা কিছু কিছু চাষিরা সব চাষ করছে, যেটুকু ফলন হয় ওইটুক দিয়েই আমাদের চলতে হচ্ছে। সারা পশ্চিমবাংলা ওইভাবেই চলছে। ডাকের সাজের প্রতিমা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় দেখা যায়। থিমের চাকচিক্যে ওই সূক্ষ্ম শোলার কাজ হারিয়ে যেতে বসেছে। অন্তত কলকাতার কালী পুজো, দুর্গা পুজো তো আর দেখাই যায় না। পুরোপুরি হারিয়ে যে যায়নি তা বোধ হয় মা জগদ্ধাত্রীর কৃপাতেই। আর একটা শর্ট লেগে আছে, শর্ট লেগে এটা সাজাতে যেতে হবে, কালকে চলে যাবে সাজাতে। জগদ্ধাত্রী আবাসনে পুজো, চন্দননগরে যারা শিল্পী, যারা প্রতিমা বানায়, তারা নিয়ে যায় এখান থেকে, আমার থেকে। আমরা গিয়ে সাজানো, আমার শরীরটা অত ভালো না, ওই জন্য আমি ওঠানামা করতে পারি না বলে ও শিল্পীরা নিয়ে যায়, ওরা নিজেরাই করে। হয় জগদ্ধাত্রী হয়, আমার কাছে দুর্গাটাই বেশি হয়। হ্যাঁ, জগদ্ধাত্রীটা একটু কমই হয়। দুর্গা, কালী এগুলো সব, আর আমি বেশি পাই এখান থেকে সব পাঠিয়ে দিই। মালাকার বাবুর হাত থেকে এই যে ফুলটা নিলাম,
এটাই ডাকের সাজের একটা অংশ বলতে পারেন, এটাই ডাকের সাজ। জগদ্ধাত্রী পুজোয় যেটা সেই ঐতিহ্য এখনও বজায় রয়েছে। কালী পুজো দুর্গা পুজোর ক্ষেত্রে কিছুটা কমে গিয়েছে, কিন্তু জগদ্ধাত্রী পুজোয় এখনও ডাকের সাজের বিশাল বিশাল মায়ের মুকুট বা তার সাজসজ্জার মধ্যে ডাকের সাজ রয়েছে। এখান থেকে বিভিন্ন জায়গায় সেই সাজ ছড়িয়ে পড়ছে এখনও। ডাকে নয়, হাতে করে নিয়ে যাচ্ছেন সবাই, গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, মাথায় করে নিয়ে যাচ্ছেন। কিন্তু যেটা বলার, যেটা মাথায় রাখার, সেটা হচ্ছে এই শোলার কাজের সঙ্গে যুক্ত যারা শিল্পীরা, তাদের যে শিল্প সেটাকে টিকিয়ে রাখতে গেলে অনেক ভাবনা চিন্তার দরকার রয়েছে। সেই ভাবনা চিন্তাটা আশা করি ভবিষ্যতে সবাই করবেন, যারা প্রশাসনে রয়েছেন তারা করবেন। সেই অনুরোধ, সেই আবেদনও আমরা রাখছি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।